যে দুইবার আমাদের আমরা ওই পানি ওই ময়লাটা বের করে দেবো। ওই সময় যদি আমরা ওই তলাটা আপনার বস্তা টস্তা বাঁধে কিংবা কোনো কাপড় টাপড় বস্তা না, এটা জাটার কথা তো আমি বলছি। দিয়ে যদি ওই একটা জাটা দিয়ে চারদিক থেকে পানিটা ক্লিন করে নিচ দিয়ে ওই আউটলাইনের কাছে নিয়ে দিবেন, সবচেয়ে ভালো হবে। বেরোনোতে আমার ফলো কমে যাচ্ছে না? তা ওই না গ্রো করার জন্য না, ওইটা তো আপনার ফলক না, যেহেতু শুধু পাইপের পানিটা বের হবে, ওর মধ্যে ফলক থাকে না। ফলক থাকার জন্য আপনার যদি বিদ্যুৎ বন্ধ থাকে 1 ঘন্টা, তাহলে তো ফলক বসে যাবে। বসা জিনিস ওটা ফলক না, ওটা তো স্লাস, নিচে যেটা বসে যায় ওটা ফলক না। এমনকি আপনার যে অক্সিজেন না থাকলেও ও পানির ভিতরেই দৌড়াবে না, 2 ঘন্টার বেশি যদি বন্ধ থাকে তাহলে ওরাও শেষ, মরে যাবে, ওরা মারা যাবে। হ্যাঁ, ফলকটা বসে যাবে, বসে গেলে আর ওইটা আমরা কোনো কাজ করবে না, বরং ক্ষতি করবে, তখন ও ডাস্ট হয়ে যাবে, ক্ষতি করবে, ডাইরেক্ট ক্ষতি করবে। ওরে বের করে দিতে হবে। 2 নাম্বার হলো আপনার ওই কিছু কিছু মাত্রাতে আপনার পাখার মতো ব্যবহৃত হয় এরকম পানি স্রোত মেশিন আছে, ওয়েব মেকার বলে, এটা আমার ট্যাঙ্কেও একটা আছে। এটা হলো মাত্র 1200 টাকা, 800 আছে, 1200 আছে। এটা একটা লাগাই রাখতে পারেন, পানিটার মোটালিটি ভালো থাকবে। জি বলেন। তেরপলের ট্যাঙ্ক আপনার কতটুকু করবেন সেই অনুযায়ী খরচ, বড় করলে খরচ কম, ছোট করলে খরচ বেশি। আচ্ছা, যে না উল্টা কথা না, বড় করলে ছোট খরচ কম, ছোট করলে খরচ বেশি। মোটামুটি আপনার 20,000 লিটার পানিতে স্যার ওই কি পরিমাণ মাছ পালা সম্ভব? 20,000 লিটার পানিতে আপনি 10,000 মাছ ফেলাইতে পারবেন নির্দ্বিধায়। যে কোনো প্রকারের মাছ না, যে কোনো প্রকার না, মানে শোল মাছ, তেলাপিয়া মাছ, জায়গা বেশি লাগে। এগুলো তো তেলাপিয়া তো 2টাই কেজি, আপনার আসল হিসাব হলো কেজি। আমরা 20,000 লিটারে কতগুলো মাছ উৎপাদন করব, সেই অনুপাতে কয়টা মাছে কতটুকু ওজন হবে সেইভাবে আমার করতে হবে। ধরেন তেলাপিয়া মাছ 2টাই কেজি হলে 20,000 লিটার ট্যাঙ্কে আমরা 1.5 টন মাছ উৎপাদন করার আশা রাখতে পারি। 1 টন তো নির্দ্বিধায় 1 চাষে। তো 1 টন মাছ যদি করি তাহলে কই মাছ 10টা কেজি হলে 10,000 লাগে, ঠিক আছে। আর যদি শোল মাছ ছাড়ি তাহলে তো ওরা 1টাই কেজি, 1টা কেজি হলে 1,000 লাগে। তাহলে সব মাছ তো সমান হবে না, তবে শিং, মাগুর, কই, এই 3টা সমান। শিং, মাগুর, কই। ওই কই মাছও 10টা কেজি হয়, শিং মাছও 10টা কেজি হয়, মাগুরও 10টা কেজি হয়, এই হিসেবে। আবার ট্যাংরা মাছের হিসাব আলাদা, গুলশা মাছের হিসাব আলাদা। তো আপনার আসলে মাছ হিসাব করে লাভ নেই, আপনি হিসাব করবেন উৎপাদন। আপনার 20,000 লিটার পানিতে সাধারণত আমরা কি পরিমাণ উৎপাদন আল্লাহ চাইতো আশা করতে পারি? 20,000 লিটার পানিতে ওই যে বলছি সর্বনিম্ন 1 টন। 1 টন সর্বনিম্ন। 1 টন তো আমরা ইজি পারি, ইজি। আসসালামু আলাইকুম। 1000 কেজিতে 1 টন, 1000 কেজি। হিসাব করে না, হিসাব করা লাগবে না, 1000 কেজিতে 1 টন, ওগুলো আমাদের হিসাব করা না। হ্যাঁ, হ্যাঁ, 10,000 লিটারের ট্যাঙ্কি আমাদের যারা করে, ধরেন অনেক কিছু তো আছে, ধরেন এই যে তেরফলটা দেখেন না, এটা হলো স্যাম্পল, এইটাও কোরিয়ান, এটাও কোরিয়ান, এই সবকটাই কোরিয়ান, কিন্তু ব্যবধান আছে। এই যে এই 3টা থেকে এই 2টা হলো ভালো হাই কোয়ালিটির, ঠিক আছে। এই সব 5টাই কোরিয়ান তেরফল। তো
একটা তেরপলেই শুধু 6 থেকে 7 হাজার টাকা ব্যবধান রেট চায়না এবং কোরিয়ানের মাঝে, কথা বলছেন। আবার এই তেরপলে যে 5টা, এর মধ্যে 10 থেকে 14 হাজার টাকা পর্যন্ত রেট আছে। তো আমাদের যে হাই কোয়ালিটির তেরপল এই দুইটা, উপরের দুইটা, এই দুইটা, এবং রডের খাঁচা, জ্বালা, ইয়ার পাম্প, এরপর চারিদিকে ফোমের প্রোটেকশন সম্পূর্ণ করে কমপ্লিট করে আপনার এই TDS মিটার সহ এতে হইলো খরচ 38,000। 38,000 করে ওরা করতেছে মজুরি সহ। ধরেন রডের কাজে ওদের 1010 টাকা খরচ হবে, খাঁচা তৈরি করবে। এরপর এখানে এই ভালোটায় ধরেন 12 থেকে 13,000 টাকা এরপরে। এরপরে মেশিন, এরপরে স্টোন, ইয়ার পাম্প, স্টোনও আপনার 600-700 টাকা লাগবে, ভালো স্টোন, কথা বলছেন। তো 700-750 টাকা শুধু স্টোন, এরপরে পাইপ। তো এগুলো স্টোনগুলো দিবে না অক্সিজেন বের হওয়ার জন্য, ও জি জি। একটা ট্যাঙ্কিতে কয়টা স্টোন দেবেন? 12টা দেবে। ওরা যাইয়া বানাবে খাঁচা বাড়িতে, মেশিন ওরা জ্বালাই মেশিন সব নিয়ে যাবে। কোনো জ্বালাই মালাই আপনার বাহিরে কোনো জ্বালাই বাহিরে করলে খরচা বেশি হয়, 5 থেকে 6 হাজার টাকা নেয় শুধু জ্বালাইতে। একটা ট্যাঙ্ক বানাইতে ওনাকে একদিন লাগবে না পুরা। ট্যাঙ্ক বানাইয়া ওরা পানি প্রস্তুত করে FCO বানাইয়া আপনার মেডিসিনটা বানাই দিয়ে আসবে সব, ওর মধ্যে মজুরি। এটিভিতে দেখো একটা কথা, ওই চারকোলে ইট দিয়ে 10 ইঞ্চি 5 ইঞ্চি ইয়া করে দিয়েছে, বেড়া 100 কয়টা ইট দিয়ে গেঁথে দিয়েছে। ওইটা গাঁথার কোনো দরকার নেই, এমনিতে আপনি 50টা ইট শুধু রডের নিচ দিয়ে দেওয়ার জন্য আপনার রাখতে হবে, আর লোকাল বালু, এই দুইটা জিনিস আপনার। আর বাকি 1 ফিট উঁচা করে দিতে হবে। দেখছি ওই ছেলে যা। হ্যাঁ হ্যাঁ কি বুঝি না? বালু 50 ফিট, 50 ফিট বালু লাগবে। হ্যাঁ 50টা ইট, 50 পিস মাত্র। তো এই ট্যাঙ্কগুলো আপনি 10,000 লিটার দিয়ে শুরু করলেন, এরপরে বড়টা তৈরি করলেন। বড় করলে আবার অন্য সিস্টেমে করতে হয়, রডের জ্বালাই না দিয়ে অন্য কায়দা করলে ভালো হয়। এই যে ওভার পানি যে পাইপগুলো কি আপনাদের? হ্যাঁ সবই, পাইপ, চাবি, এলবো। 10,000 লিটারে আমাদের তাহলে জায়গা লাগতেছে কত বাই কত? 12 ফিট বাই 12 ফিট। 12 বাই 12 রিওলগে আমার হলো 22 বাই 12 জায়গা। 22 বাই 12 হইলে ওইটা আবার ওইভাবে তো 15 12 বেশি লাগবে জায়গা, কারণ আপনার ট্যাঙ্কির 4 অবস্থা আপনার করতে হবে না, চলতে হইবে। হ্যাঁ চলাফেরা করতে হবে না আপনার। একটু হাস্যকর কথা হলো এটা জানার দরকার। 22 ফিট বাই 12 ফিট নাকি আপনার? মানে ঘরটা আপনার 135 ফিট লম্বা, 22 ফিট পাশে। হ্যাঁ বুঝতে পারছি। আপনার ওই যে এমন একটা কায়দা করতে হবে যে 20,000 লিটার ট্যাঙ্ক এক একটা ট্যাঙ্কে হয়, তাহলে সাইড দিয়ে হাঁটার রাস্তা থাকবে আর ট্যাঙ্কগুলো বড় বড় হবে, ভালো পজিশন হবে। 20,000 লিটার খরচ কম পড়বে, 10,000 লিটারে একটু খরচা বেশি পড়ে, বুঝছেন? না নতুন হিসেবে আপনি এনার তো ঘর করা, সেই হিসেবে ইনি 10 করতে গেলে এনার লস, কথা বলছেন। এনার হলো ঘর করা, ইনি 20,000 করবে। আর নতুন হিসেবে আপনার জন্য, আপনার তো আর ঘর করা না, সিমেন্ট করা না, পাকা করা না, আপনার করতে গেলে খরচা মোটামুটি ভালোই হবে, সেই হিসেবে 10 করতে পারেন। দশ 10,000 লিটার ধরেন 2টা করলেন, পরবর্তীতে এটা করতে পারেন। তো আমরা নাস্তা দিছি, তো নাস্তাটা ঠান্ডা হয়ে যাবে, বুঝছেন। নাস্তাটা খাইয়ে আমরা ওদিকে যাবো।